আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটানা কিছুদিন বৃষ্টি হওয়ার পর দেখুন আমার আতা গাছটা কত সুন্দর হয়ে গেছে। পাতাগুলো একদম টসটসে সুন্দর সবুজ কালার হয়ে গেছে, কারণ যখন বৃষ্টি না হয় অনেক রোদ্দুর থাকে তখন কিন্তু গাছপালা একদম কেমন যেন হয়ে থাকে। তো একটানা বৃষ্টি হওয়ার পরে ফলগুলো দেখুন মাশাআল্লাহ কত বড় বড় হয়ে গেছে। আর এবার কিন্তু আল্লাহর রহমতে অনেকগুলো ফল হয়েছে। গত বছর প্রথম ধরেছিল তখন 3টা ফল হয়েছিল, এবার দ্বিতীয়বারের মতো আতা ফল ধরেছে। আর এই আতাগুলো কিন্তু অনেক বড় বড় আর মিষ্টি হয়। আল্লাহর রহমতে এবার অনেকগুলোই আতা ধরেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই। নিজে হাতে লাগানো গাছে যখন ফল হয় তখন সেগুলো খেতে, দেখতে, পারতে খুবই ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর দেশের বাড়িতে তো সব ধরনের ফল গাছ টাছ না থাকলে কিন্তু ভালো লাগে না। গ্রামের বাড়ি মানেই হচ্ছে ফল গাছ থাকবে, ফুলের গাছ থাকবে, হাঁস মুরগি সব কিছু থাকবে, সেটাই হচ্ছে গ্রামের বাড়ি। আর আমার বাবার বাড়িতে তো সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া মাঝে মাঝে বলে আমরা একটা ফার্ম হাউস করব, যেখানে হাঁস মুরগি সব কিছু থাকবে, আমরা সেগুলো লালন পালন করব। যখন আমাদের বয়স হবে তখন আমরা গ্রামে চলে যাব। তো এদিকে আমার মা আবার এই যে বেগুনের চারাগুলো লাগিয়ে দিচ্ছিল, কারণ এখন মাটি ভেজা ভেজা আছে আর এখন যে গাছপালাগুলো লাগাবে সেগুলো খুব সুন্দর মতো হবে। আর এই চারাগুলো কিন্তু আমাদের ছাদে লাগানো হয়েছিল, বীজ ফেলে রাখছিল আমার মা, সেখান থেকে এই চারাগুলো হয়েছে। আর এই চারাগুলো খুব সুন্দর হয়েছে। তো আজকে আবার মা সবগুলো চারাই রোপণ করে দিবে। এর আগেও কিছু লাগিয়েছিল, আজকেও আবার কিছু লাগাচ্ছে। আর আলহামদুলিল্লাহ আমার মা তার হাত দিয়ে যে কোনো গাছ লাগালেই সেটা খুবই সুন্দর হয়। আমার হাতেও গাছপালা হয়, তবে আমার মা যে গাছটাই লাগাক না কেন সেটা খুব সুন্দর মতো হয়ে যায়। আমার একটা চাচা আছে, সেই চাচা বলে যে তোমার মায়ের হাতে যশ আছে, যা কিছু লাগাই সেটাই খুব সুন্দর মতো হয়ে যায়। আমার ওই চাচাটা আমার মায়ের হাত দিয়ে অনেকগুলো গাছ লাগিয়েছিল, মাশাআল্লাহ সেগুলো অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে একটা জবা গাছ, এটা ডাল কেটে এনে বুনে দেওয়া হয়েছিল, দেখুন কত সুন্দর হয়েছে। আর এই যে পেঁপে গাছটা দেখছেন, এটা কিন্তু আমাদের ছাদে হয়েছিল, সেই ছাদ থেকে আমি নিচে লাগিয়ে দিয়েছি। আর এই পেঁপে গাছটাও আমি লাগিয়ে দিয়েছি, এটা আমাদের না, এটা হচ্ছে আমার চাচির। তবে এই গাছটা কিন্তু আমার নিজের হাতে লাগানো। আমি যখন ছাদে এই বিচি ফেলেছিলাম তখন এই চারাগুলো হয়েছিল, তখন 2টা চারা আমি চাচিকে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে এই গাছটা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক পেঁপে ধরেছে। এরপর দেখে আবার ওয়েদারটা মেঘলা মেঘলা, বাতাস হচ্ছে অনেক। তারপরে আমরা বাসায় চলে আসছি। আর এই যে দেখুন একটা পেঁপে পেকেও গেছে মাশাআল্লাহ, তবে আমার এখনো খাওয়া হয়নি। এই যে আতা ফল কত সুন্দর, আর একটা আতা ফল নষ্ট হয়ে গেছে।